ফেরেশতারা রূহ নিয়ে উপরে যাইতে থাকবে। প্রথম আসমানে যাওয়ার পরে তারা সুন্দর নাম নিয়ে বলবে, এই কি ওই ব্যক্তি? ফেরেশতারা বলবে হ্যাঁ। দরজা খুলে দিবে। প্রথম আসমানের ফেরেশতারা তাকে এগিয়ে দিতে দিতে দ্বিতীয় আসমানে নিয়ে যাবে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা এগিয়ে দিতে দিতে তৃতীয় আসমানে, তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে, চতুর্থ আসমানের ফেরেশতারা এগিয়ে দিবে পঞ্চম আসমানে। এইভাবে সপ্তম আসমানে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার আমলনামাটা ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে রাখো আর জমিনে পাঠায় দাও, কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, তোমাকে আমি এই জমিন থেকে, মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে তোমাকে ফিরিয়ে দিলাম। এই মাটি থেকে তোমাকে আবার উঠাবো, এরপরে নিয়ে আসবে কবরের মধ্যে, দেহের মধ্যে লাশটা দিয়ে দিবেন। দুইজন ফেরেশতা আসবে, নাম কি? মুনকার নাকি? দুইজন ফেরেশতা আসবে, এসে জিজ্ঞেস করবে আমার রব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার দিন কি, ওমান নবিয়ুক, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন করবে। এটা তো সবাই আপনারা জানেন। নেককার ব্যক্তি হলে কি বলবে? রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গলে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রশ্নের জবাবগুলো যখন দিয়ে দিবে, আসমান থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সঠিক বলেছে। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাত থেকে দরজা খুলে দাও কবরের মধ্যে, জান্নাত থেকে দরজাটা খুলে দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও। এই কবরটা আল্লাহ নবী বলেন, ইন্নামাল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো একটা জান্নাতের টুকরা অথবা জাহান্নামের একটা গর্ত। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালা, একা একা বাসতলা, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক কিনা? তো এই কবরটা ওর জন্য একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ফায়াতি রাজুলুন হাসানুস সিয়াব হাসানুল ওয়াজহ। ইন দ্য মিন টাইম এক ব্যক্তি আসবে, ব্যক্তিটা অনেক সুন্দর, তার চেহারা যেমন সুন্দর, তার পোশাকও তেমন সুন্দর, তার দেহ থেকে সুঘ্রাণ ছড়াতে থাকবে। এটা হচ্ছে তার নেক আমল। বলেন, এটা কি নেক আমল? নেক আমল, বদ আমল, এই দুইটাই মানুষের সঙ্গী হয়, আর কিছুই সঙ্গী হয় না। সারা জীবন যে সম্পদের জন্য আপনি নামাজও পড়তে পারলেন না, সারা জীবন যে এই সম্পদ আহরণ করার জন্য আপনি অনেক ভালো কাজ থেকে বিরত হইলেন, সম্পদ সম্পদ করে জীবনটা শেষ করে দিলেন। সম্পদ কিন্তু দুনিয়াতে পড়ে থাকবে, যাবে আপনার সঙ্গে কি? আমল। আমল যাবে। নেক আমল করলে নেক আমল যাবে, বদ আমল করলে বদ আমল যাবে। বন্ধু তাইলে কোনটা থাকবে? আমলটাই থাকবে।
আল্লাহর নবী বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাতুন, মৃত ব্যক্তির সঙ্গে তিনটা জিনিস সঙ্গে হয়। মৃত ব্যক্তির সঙ্গে সঙ্গী হয় কয়টা জিনিস? কি কি বলেন তো দেখি, আপনারা পারেন কিনা? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন যায়, তার সম্পদ যায়, তার আমল যায়। কয়টা জিনিস যায়? কি কি? পরিবার পরিজন, মাশাআল্লাহ, আহসানতা, বারাকাল্লাহু ফিক। এই তিনটা জিনিস যায়। ফায়ারজিউ ইসনান, দুইটা জিনিস ফিরে আসে। ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুইটা চলে আসে, একটা বাকি থাকে। ফিরে আসে তার পরিবার পরিজন, তার সম্পদ ফিরে আসে। এবার বলেন তো, সম্পদ ফিরে আসে মানিটা কি? এটা আমরা বুঝলাম না। সম্পদ কি কবরে যায়? সম্পদ যায় না। আসলে বিষয়টা হচ্ছে, এটা আরবদের তো দাস গোলাম ছিল না? তো দাস গোলাম কি মানুষের পরিবার পরিজন নাকি সম্পদ? বলেন তো। এই হাদিসে সবার যে তিনটা জিনিস যাইতে হবে, দুইটা জিনিস যাইতে হবে এমন না, এটা আগলাবিয়া, সাধারণত এই তিনটা জিনিস যায়। তোদের বাদী গোলাম নাই, তার বাদী গোলাম যাবে না। যার আত্মীয় স্বজন নেই, তাহলে তার আত্মীয় স্বজনও যাবে না, তার সম্পদও যাবে না। যাবে কি? আমল যাবে, আমল তার সঙ্গে হবে। নেক আমল একটা মানুষের সুন্দর সুরুত হয়ে আসবে। এসে কি বলবে? আবিশির বিল্লাযী ইয়াসুররুক, সুসংবাদ গ্রহণ করো, যে সুসংবাদ তোমাকে সন্তুষ্ট করে দিবে। আবিশির বিল্লাযী ইয়াসুররুক। ওই ব্যক্তি বলবে, মান আনতা ফাওয়াজহুকাল ওয়াজহ আল্লাযী ইয়াজিবুল খায়র, তুমি কে? তুমি তো কল্যাণ নিয়ে আসছো। সে বলবে, আনা আমালুকাস সালিহ। সে কি বলবে? আমি তোমার নেক আমল। দেখেন তো, নেক আমলের বন্ধু বানালেই তো ভালো, এই বন্ধু সঙ্গে থাকে। আর দেখেন, এই যে কয়েকদিন আগে কত কর্মীদেরকে দেখছি জীবন দিয়ে নেতার পিছনে দৌড়াইছে, দেখছেন না? এই এলাকার খবর আমি জানি না, আমাদের এলাকার খবর কই। যান জীবন দিয়ে দিলে যে নেতার পিছনে, হঠাৎ নেতা চলে গেছে, এখন ফোনটাও রিসিভ করে না। ঠিক কি ঠিক না? কর্মী রেখে নেতা ভাগছে। এমন বন্ধু করলে বন্ধু খুঁজে পাইবেন? এমন বন্ধু বানাইবেন যে বন্ধু সারা জীবন থাকবে, এটা কবরেও থাকবে, এটা হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতেও থাকবে। যদি মুত্তাকি পরহেজগার নেককার মানুষকে বন্ধু বানাইতে পারেন, তাইলে আপনার লাভ হবে। এজন্য বলি, চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না, আদর্শবান বন্ধু ছাড়া এদিক ওদিক ঘুরবে না। ওই কর্মীরা নেতা বানাইছে, যে নেতা মঞ্চে বক্তব্য দেয় আর কর্মীরা চতুর্দিকে দাঁড়ায় থাকে। কোথায় যায় আসরের আজান, কোথায় যায় আসরের নামাজ, মাগরিবের আজান, মাগরিবের নামাজ, জামাতের খবর নাই। নেতাকে খুশি করার জন্য কর্মী দাঁড়ায় আছে। এই এলাকার কথা বলি না, আমাদের এলাকায় দেখছি, এই এলাকায়ও আছে। তাহলে চোর বাটপার সিটারের সঙ্গী হয়ে লাভ আছে? কি কোন? দুই তিনটা বন্ধু একটা সিগারেট টানে, হ্যাঁ, আরেকটাই বাবা খায়। সে ভালো থাকলেও মানুষ তারে কি বলে? খারাপ বলে কি বলে না? চোরের সাথে চললে চুরি করার স্বভাব হয়, নেশাখোরের সঙ্গী হলে নেশাখুরি কয়। ঠিক কিনা? চোর বাটপার ছেড়ে দিতে হবে, বন্ধু ধরতে হবে, নেতা ধরতে হবে। যেই নেতা ধরলে এটা ভাগবে না, ফোন রিসিভ করবে না, এইটা হবে না। আরে ভাই, দুনিয়ার এই সামান্য বিপদের এই অবস্থা, তো কিয়ামতের বিপদে তাদেরকে খুঁজে পাওয়া যাবে বলেন? আল্লাহ বলছেন, কিয়ামতের দিন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। কিয়ামতের দিন যে ব্যক্তি আফসোস করে বলবে, হায় হায় রে, যে সম্পদের জন্য নামাজ ছেড়ে দিয়েছিলাম, নামাজের খবর নাই, তার ব্যবসা, যখন ব্যবসা দোকানের বেচা কিনা খুব বেশি ধুম পড়ছে, তখন এই দিছে মাগরিবের আজান। এখন আজান শুনে মসজিদে গেলে ব্যবসার লস হয়, এজন্য ব্যবসার লসটা ছাড়ে নাই, মাগরিবের নামাজ ছেড়ে দিছে। এই দোকের মুসল্লি আছে কি নাই? সুযোগ সুবিধায় মুসল্লি, বেচা কিনা না থাকলে নামাজ পড়ে, আছে না? এই পদের মুসল্লি বেচা কিনা না থাকলে নামাজ পড়ে, বেচা কিনে আছে, নামাজ নাই। অফস্টোর থাকলে নামাজ পড়ে, মাছ ধরতে গেছে, নামাজ নাই। অফস্টোর থাকলে নামাজ পড়ে, চকে গেছে কৃষি কাজ করতে, নামাজ পড়ে না, আছে না? কেন? তো নামাজ পড়েন নাই কেন? কাজ আছে। কি কয়? নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে।
তাহলে বন্ধু বাছাই করবেন কি? নাম্বার 1, ওদিকে আর গেলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ফাঁকে ফাঁকে একটু দুরূদ পড়বেন, পারবেন সবাই? এটার অনেক ফায়দা। দুরূদ পড়লে অনেক ফায়দা। দুরূদ পড়েন তো, এই ছোট্ট দুরূদটা পারেন সবাই? আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পারেন সবাই? পারেন? কারা কারা পারেন হাত উঠান, হাত নামান। অর্থ পারেন কে কে? হাত উঠান। ইয়া সালাম, এই কি অবস্থা! এটা আমাদের আসলে শেখার দরকার আছে কি নাই? ভাইরে, জীবনে কত কিছু শিখলাম, দুরুদের অর্থটা পারি না, আল্লাহর জিকিরের অর্থটা পারি না, তাহলে আমরা ব্যর্থ না সফল? খালি মাহফিলে আসলে আর যাইলে কিছু না শিখলে লাভ আছে নাকি? ফাঁকাতে শিখাইলে এটার অর্থটা শিখাইলাম নাকি? কষ্ট হবে আপনাদের? শিখবেন? দেখেন, আল্লাহ বলছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপর তোমরা কি করো? দুরূদ পড়ো। আর আমরা কি করলাম? এই দায়িত্ব আবার আল্লাহর উপরে চাপাই দিলাম। আল্লাহ বলছেন সল্লু আলাইহি, আর আমরা বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ বলতেছেন সল্লু, খেয়াল করেন কিন্তু, খেয়াল করেন কথাটা। আল্লাহ বলতেছেন সল্লু আলাইহি, মানে সল্লু আলা মুহাম্মদ, যে নবীর উপর তোমরা কি পড়ো? সলাত পাঠাও। সলাত আরবি শব্দটা, দুরূদ অন্য ভাষা, বাংলা ভাষা না। তো নবীর উপরে সলাত পাঠাও। আর আমরা কি বলতেছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এর মানে হলো, আয় আল্লাহ, নবীর যে মর্যাদা, সে মর্যাদা অনুযায়ী আমরা সলাত পাঠাইতে পারি না, আপনি নিজে তার উপর সলাত পাঠাইয়া দেন। মানে আমরা আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমাদের নবীর ইজ্জতকে বাড়াইয়া দেন, আল্লাহ আমার নবীকে মর্যাদা বাড়াইয়া দেন, আমার নবীকে মর্যাদাশীল করে দেন, এই কথাগুলি রহমত বরকত দান করেন। এই কথা আমরা বলি, এইটাই আমরা জানি না, বলি শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কি বলি তা জানি না। এটা একটা কথা হইল, যত বেশি দুরূদ পড়বেন আল্লাহর রহমত আপনার প্রতি তত বেশি আসবে। এক ব্যক্তির বাচ্চা হয় না, অনেক চিকিৎসা করার পরে বাচ্চা হয় না, তখন এক আলেম তাকে পরামর্শ দিয়েছে যে বেশি বেশি করে দুরূদ পড়েন। তো বেশি বেশি দুরূদ পড়া শুরু করছে, একটা বাচ্চা হয়েছে পরে তার নাম রাখছে সল্লি আলা মুহাম্মদ। বাচ্চার নাম কি? সল্লি আলা। এখন এই বাচ্চা নিয়ে যখন কোথাও যায়, জিজ্ঞেস করে, ভাই আপনার বাচ্চার নাম কি? বলে সল্লি আলা মুহাম্মদ। এর মানে হলো নবীর উপর দুরূদ পড়া। এর মানে কি? তো সে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ভাই আপনার বাচ্চার নাম কি? বলে সল্লি আলা মুহাম্মদ। তো আরবি এর অর্থ হইল নবীর উপরে দুরূদ পড়ো। তো সে আবার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনার ছেলের নাম কি? বলে, আরে ভাই আমার ছেলের নামটাই হলো সল্লি আলা। এই নাম রাখছেন কেন? এই জন্য রাখছি, নবীর দুরূদের বদৌলতে বরকতে আমি সন্তান পাইছি, সন্তানের নামই রেখে দিছি সল্লি আলা মুহাম্মদ। বেশি বেশি পড়বেন, ফাঁকে ফাঁকে পড়বেন, আপনার পেরেশানি, দুঃখ, দুর্দশা এগুলো মুছে যাবে, নষ্ট হয়ে যাবে, অন্তরের মধ্যে শান্তি চলে আসবে, নবীর প্রতি মহাব্বত বেড়ে যাবে। পড়তে পারবেন? রাজি আছেন? রাজি আছেন তো সবাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একেবারে সংক্ষিপ্ত এটা। আর যদি পারেন নামাজে যেটা পড়েন ওইটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো কি বলতেছিলাম? নেক আমল কি বলবে? আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল। এখন বাজে 11:19। বলেন তো কয়টা পর্যন্ত চলবে আলোচনা? এত সময়? 12টা পর্যন্ত সবাই থাকবেন? আপনারা তো এখান থেকে উঠে যায় বাসায় ঘুমাই যাবেন। আমি কোত্থেকে আসছি জানেন? ঢাকা থেকে আসছি। তো আপনারা যদি 12টা পর্যন্ত থাকতে পারেন আমার সমস্যা নাই, আমার তো এমনও রাত শেষ তেমনও শেষ। তাহলে আমি যদি কিছু কথা শোনাইতে পারলাম, এত দূর থেকে আসলাম, এত কষ্ট করে এগুলো টানাইলো, সাউন্ড সিস্টেম করলো, যদি একটু কথা আমরা শুনতে পারলাম, তবে শর্ত হইলো ফজরের নামাজটা পড়তে হবে জামাতে। যদি এটা সবাই রাজি হন তাহলে 12টা, না হলে 11:40 পর্যন্ত। এই শর্ত লাগবে। আপনারা সবাই কি ফজরের নামাজটা জামাতে পড়বেন ইনশাআল্লাহ? তাহলে হাত উঠান সবাই, দেখি সবাই হাত উঠাইছেন তো? আল্লাহ কিন্তু দেখছে, ওয়াদা লঙ্ঘন করবেন না ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এবার যখন বদকার ব্যক্তির কাছে আসবে ফেরেশতারা, আসার পরে তাকে কি বলবে? আইয়াতুহান নাফসুল খাবিথা, হে পাপিষ্ঠ আত্মা বের হয়ে আয়। সে বের হতে চাইবে না, শরীরের ভিতরে শুধু ছুটাছুটি করতে থাকবে।
দেখবেন লোহার শলা চতুর্দিকে যদি পেরেক থাকে, তার কাটা থাকে, আর ভিজা তুলার মধ্যে যদি মোচড়ানো হয় তাহলে অবস্থাটা কি হয়? ভিজা তুলা ওই পেরেকের যে লোহার মধ্যে যে পেরেকগুলো থাকবে সমস্ত পেরেকের মধ্যে আটকে যাবে না? যাবে কি আর যাবে না? ঠিক তেমনিভাবে পাপিষ্ঠ ব্যক্তির রুহটা ফেরেশতারা এইভাবে মুচড়াইতে মুচড়াইতে রগ রেশা ছিঁড়ে ভিতর থেকে টেনে হেঁচড়ে বের করবে, সেই ভিতর থেকে বের হতে চাইবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন, এটা অবশ্যই আসবে যে মৃত্যু থেকে তোমরা শুধু পালাইতে চাও। এই যে কবরে মাটিতে পড়ে থাকতে হয়, আমরা বেঁচে থাকার সময় মাটি শরীরে রাখতে দেই না, দেই? যতই মাটি থেকে দূরে সরে থাকি মাটিতেই যাইতে হবে কি হবে না? দুর্গন্ধ বের হতে থাকবে, পচা দুর্গন্ধ বের হতে থাকবে, আসমানের দিকে নিয়ে যাইতে থাকবে, আসমানে আর যাইতে পারবে না, দরজা খুলবে না আসমানের। আল্লাহ তাআলা বলেন وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ। মুশরিক উপরে ওঠার কোনো সুযোগ নাই। বলা হবে তার আমলনামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো, আর এক ধাক্কা দিয়ে ফিক্কা মেরে এটা জমিনের মধ্যে ফেলে দেবে। রুহটা যখন দেহের মধ্যে আসবে, ফেরেশতা দুইজন এসে জিজ্ঞেস করবে মার রব্বুক দিনুক, কে কোনো উত্তর দিতে পারবে না। আমরা তো সবাই পারবো, কি বলেন? আমরা সবাই মুমিন না, মুসলমান না? আমরা পারবো? হ্যাঁ পারবো, যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে নিয়ে কবরে যেতে পারি তাহলে পারবো। আমার কথাটা একটু খেয়াল করেন আপনারা। আল্লাহ আমার রব, এটা কোন ব্যক্তি বলতে পারবে? যে ব্যক্তি রবকে নিয়ে মরতে পারবে, যে ব্যক্তি আল্লাহকে নিয়ে মরতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে নিয়ে মরতে পারবে। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলতেছেন কোন ব্যক্তি জবাব দিতে পারবেন, এটা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء يثبت الله الذين آمنوا بالقول الثابت। প্রতিষ্ঠিত বাণী, শাশ্বত বাণী, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিনকে আল্লাহ তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে দুনিয়াতেও প্রতিষ্ঠিত রাখেন, মৃত্যুর পরে কবরেও ফেরেশতাদের সওয়ালের মোকাবেলায় আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখবেন। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। তখন সে কোনো জবাব দিতে পারবে না, সে শুধু বলবে লা আদ্রি, হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না। আমরা তো দিয়ে দিব, কি বলেন? কি বলেন? ভালোভাবে মুখস্থ করলেন, বলবেন যে দুনিয়া থেকে মুখস্থ করে গেলেন রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, দিন হচ্ছে আমার ইসলাম, আর আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই মুখস্থ করে যদি যান তাহলে কবরে জবাব দিতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে থাকে কিভাবে? আমাদের মধ্যে অনেকেই আছে নাম আব্দুল্লাহ, আমাদের সমাজে মুসলমানদের সন্তান, কিন্তু তার ইমানটা নাই। যদিও মুসলমানদের কবরের মধ্যে শুয়ে আছে কিন্তু ইমান নাই, এমন লোক আছে কি নাই? দেখেন আপনারা মিলে পাওয়া যায় কিনা। আমি দু একটা ফর এক্সাম্পল আপনাদেরকে বোঝাই, দু একটা উদাহরণ দিয়ে দেখেন এরকম লোক এই এলাকায় আছে কিনা।
আচ্ছা বলেন, আল্লাহর কাছে ছাড়া অন্য কারোর কাছে কি চাওয়া যায়? সাহায্য চাওয়া যায়? আমরা নামাজের মধ্যে কি পড়ি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য। আবার আল্লাহর নবী বলছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। কার কাছে চাইবে? খেয়াল করেন কিন্তু। এখন যদি আমি যদি আপনার কাছে বলি, ভাই আমাকে 5,000 টাকা হাওলাত দেন, 1 মাস পরে দিয়ে দিব, বলেন এই সাহায্য চাওয়া জায়েজ আছে কি নাই? জায়েজ আছে কি নাই? একটু আগে বলছেন আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যায় না। কি আমি বলছি? আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যায় কিনা? আপনারা বলছেন চাওয়া যায় না। সাহায্য তো এটা কি সাহায্য হয়েছে না? আচ্ছা আপনি হঠাৎ করে, আচ্ছা হাওলাত বাদ দেন, আপনি হঠাৎ করে পড়ে গেছেন, উঠতে পারতেছেন না, বলেন ভাই আমাকে একটু উঠান, সাহায্য চাইছেন না? জায়েজ আছে কি নেই? একটু আগে বললেন জায়েজ নেই। নামাজে কি পড়ি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আবার এখন বলতেছেন আমার উঠান ধরা, অসুস্থ মানুষ উঠতে পারতেছেন না, খাইতে পারে না, যে তার একটু খাওয়াই দাও। সাহায্য লাগে কি লাগে না? চান কি চান না আপনারা? তাহলে এটা কি হলো, জায়েজ নাকি না জায়েজ? দলিল কি? আচ্ছা এখন আসেন, জায়েজ, অবশ্যই যায়। 3টা শর্তে জায়েজ। সৃষ্টির কাছে চাওয়া যায়, মানুষের কাছে চাওয়া যায় 3টা শর্তে। এই 3 শর্ত না পাওয়া গেলে মানুষের কাছে চাওয়া যায় না, শিরিক হয়। বলেন কয়টা শর্তে? 3 শর্তের বাইরে যদি চাওয়া হয় তাহলে শিরিক হয়। খেয়াল রাখবেন তো এই ওয়াজটা। আর কিছু খেয়াল রাখেন না রাখেন, আজকের ওয়াজে এটা খেয়াল রাখবেন, ঠিক আছে ইনশাল্লাহ? 1 নাম্বার হচ্ছে জীবিত হইতে হবে, মানুষটা জীবিত হইতে হবে। 1 নাম্বার শর্ত কি? জীবিত হইতে হবে। 2 নাম্বার শর্ত হলো উপস্থিত থাকতে হবে। 2 নাম্বার শর্ত কি? উপস্থিত থাকতে হবে। 3 নাম্বার শর্ত হলো তার দেওয়ার সাধ্য থাকতে হবে। এমন জিনিস চাওয়া যাবে না যেই জিনিস কেবলমাত্র শুধু আল্লাহই দিতে পারে, বান্দা দিতে পারে না। তাহলে বান্দার কাছে কয় শর্তে চাওয়া যায়? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ, এই ছেলেটাকে আল্লাহ তাআলা অনেক বড় মানুষ বানিয়ে দেখ, একজন বড় জ্ঞানী গুণী আল্লাহর নেক খালেস আল্লাহর ওলি বানিয়ে দেখ, দোয়া দিলাম। বলেন সবাই আমিন। অত্যন্ত চমৎকার জবাব দেয় এবং খুব মনোযোগ সহকারে আলোচনা শোনে। এমন শ্রোতা থাকলে কিছু নিয়ে বাড়িতে যাইতে পারবো। তা না হলে ওই নানা নাতির মতো যে জীবন বড় ওয়াজ শুনছে, খালের হেবার নেয় নেই। শুনছেন না ওয়াজ? এটা শুনছেন? আপনারা জানেনি, নাতিরে নিয়ে আসছে ওয়াজ শুনতে, হুজুরে বলছে হাঁটুর উপরে কাপড় উঠানো জায়েজ নাই। এখন যখন খাল পারে বাড়িতে যাওয়ার সময় বুড়াই ওঠা ফেলছে। নাতি বলে, দাদা সর্বনাশ, মাত্র ওয়াজ শুনলাম যে হাঁটুর উপরে কাপড় উঠানো যায় না, আপনি এখনই স্টার্ট করছেন। আরে নাতি, জীবন বড় ওয়াজ শুনি, 70 বছর হয়েছে, কোনোদিন খালের হেপার নিলাম না, এইবার রেখে গেলাম, আজকে প্রথম দিন আইছে যে খাল পারে ওয়াজ লইয়া। তা আলহামদুলিল্লাহ, ওয়াজ নিয়ে বাড়ি যাইব। বলেন আলহামদুলিল্লাহ। আপনি কি কষ্ট পেতেছেন আমার কথা? 3টা শর্ত মনে থাকবো। আচ্ছা 1 নম্বর শর্তের দিকে আসেন, জীবিত থাকতে হবে। এখন আমাদের এলাকায় কিছু মাজার থাকে কি থাকে না? কিছু মাজার ভক্ত থাকে। এই মাজার ভক্তরা কি করে জানেন? মাজারওয়ালার কাছে চায়। আপনারা ইউটিউবের কল্যাণে দেখতে পারবেন, ফেসবুকে দেখতে পারবেন, কোনো কোনো জায়গা আছে বাবা শাহজালাল বাবা, শাহপরান বাবা, হ্যাঁ, আরও বিভিন্ন নামে, যে বাবা আমার এই অভাবটা দূর করে দাও, বা আমার এই সমস্যা আছে, আমার সমস্যার সমাধান করে দাও। এমন লোক এলাকায় আছে কি নাই? কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির কাছে একবার জীবনে কোনো সাহায্য চায়, তার ইমানটা চলে গেছে, ইমান নাই, সে ব্যক্তি কবরের মধ্যে রব্বি আল্লাহ বলতে পারবে? শক্তি সারাই লেছে, যে অস্ত্র দিয়ে সব দিবে, অস্ত্র মাজারে রেখে চলে আসছে। এখন মৃত্যুর পরে কবরে অস্ত্র নাই, এখন সে পারবে জবাব দিতে? কেন রে ভাই? ইমানটা চলে গেছে। ইমান যাওয়ার সময় কিন্তু খুব লাড়ালাড়ি করে যায় না যে আপনার বুকের মধ্যে একটা গুঁতো মারছে,
পেটের মধ্যে একটা ধাক্কা দিয়ে ফালাইয়া চলে গেছে, আপনি বুঝলেন যে আমার ইমানটা গেছে। বিষয়টা কি এমন? কোন দিক দিয়ে যায় বোঝা যায়? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার। 2 নাম্বার হলো যার কাছে চাইতে হবে, চাইলে তাকে উপস্থিত হইতে হবে। জীবিত আছে কিন্তু উপস্থিত হইতে হবে, উপস্থিত নেই চাওয়া যাবে না। যেমন ধরেন আমাদের এলাকায় পিসাব আছে কিনা, মুরিদ আছে কিনা, ভালো পীরও আছে, খারাপ পীরও আছে। 2 পদ্ধতি তো আছে নাকি? যেগুলো নামাজ নাই, রোজা নাই, বড় বড় মোষ আছে। হ্যাঁ, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, গাঞ্জা খায় 6 ওয়াক্ত, এমন পীরও আছে কিনা? আমাদের ঢাকায় অভাব নেই ভাই, এই এলাকার খবর আমি জানি না, আমাদের ঢাকায় অভাব নেই। এগুলি এই ধরনের পিসাব আবার মাজারে পাওয়া যায়, মাজারের খাদেম টাদেম, এগুলি সুবিধা। মাজারের টাকা পয়সা যা আছে হারাই বাট বন্টন করে খায়, মানুষ তো বোকা, এগুলি নিয়ে মাজারে টাকা দেয়। মাজারের টাকা যায় কোথায় এটাই একবারও খেয়াল করে না। মাজারওয়ালায় কি মুরগির রান খায়? মুরগির মাজারে যে আল্লাহর ওলি শুয়ে আছে মুরগির রান খায়? 700 টাকা কেজিতে গরুর গোস্ত খায় নাকি আপনাদের এই যমুনা নদীর আইর মাছ খায়? তাহলে টাকা কোথায় যায়? আমি একবার এক মাহফিলে গেছি ঢাকাতে, এক জায়গায় মাহফিলের পাশে গাড়ি পার্কিং করতে গেছি, যাই দেখি মাজার, মাজারের উপরে পাখা। আমি চিন্তা করলাম, বাহ, মাজারের মধ্যে পাখার কাজটা কি? এই পাখার বাতাসে কি মাজারের ভিতরে যে লোক শুয়ে আছে তার আত্মা শান্তি পাবে? এই কথা যখন মাহফিলে বলছি, পরের বছর থেকে ওয়াজ শেষ। পরে জানলাম মাহফিল কমিটি আর মাজার কমিটি এক কমিটি। ভুল করছি না সঠিক করছি? ওয়াজ পাইলাম আর না পাইলাম, সঠিক কথাটা তো বললাম নাকি ভুল বললাম? মুসা ভাই, আলোচনা কতক্ষণ চলবে? ছেড়ে দিব নাকি? ওনারা বলতেছেন 12টা পর্যন্ত, এখন বাজে 32, 28 মিনিট আছে। তাহলে বসেন, আপনি বসেন, খেলা আছে আপনার।